আগামী ২৯শে অক্টোবর সারা বিশ্বে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হতে যাচ্ছে। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন প্রতি বছর ২৯শে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস পালন করে থাকে। বাংলাদেশেও আমরা একই সাথে সোসাইটি অফ নিউরোলজিস্ট এবং বাংলাদেশ সোসাইটি অফ স্ট্রোক অ্যান্ড নিউরো ইন্টারভেনশন এই দিবসটি সারা দেশে একটি জনসচেতনতামূলক দিবস হিসাবে পালন করতে যাচ্ছি। তো এবারের স্ট্রোক দিবসের স্লোগান হচ্ছে, জানুন স্ট্রোকের লক্ষণ, মিনিটেই বাঁচিয়ে দিন বহু জীবন। এতদিন আমরা বলে এসেছি স্ট্রোক একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। এখন আমরা বলছি স্ট্রোক ইজ এ ট্রিটেবল ডিজিজ। স্ট্রোককে আমরা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসাও করতে পারি। যদি স্ট্রোকের রোগী সময় মতো যে সকল হাসপাতালে স্ট্রোকের চিকিৎসার আধুনিক ব্যবস্থা আছে সেখানে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে পারি। যদি আমরা 4.5 ঘন্টার মধ্যে কোনো পেশেন্টকে যেখানে স্ট্রোকের আধুনিক চিকিৎসা আছে সেরকম হাসপাতালে নিয়ে আসতে পারি, তাহলে অতি দ্রুততার সাথে ইনজেকশনের মাধ্যমে অথবা মেকানিক্যাল থ্রম্বোক্টমির মাধ্যমে সে রক্ত জমাট বাঁধাটাকে সরিয়ে রক্ত চলাচল পুনঃস্থাপন করতে পারি। স্ট্রোককে আমরা মূলত দুভাগে ভাগ করি। একটাকে আমরা বলি রক্ত জমাট বাঁধার জন্য যে স্ট্রোক হয় সেটাকে বলি ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে রক্তক্ষরণজনিত স্ট্রোক যেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। যদি মস্তিষ্কের কোনো রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যায় তাহলে ইসকেমিক স্ট্রোকটা হয়। আর যদি কোথাও কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি সেখান থেকে রক্তক্ষরণ হয় সেভাবে হেমোরেজিক স্ট্রোকটা হয়। ইসকেমিক স্ট্রোকটার সংখ্যাই সাধারণত বেশি। মোট স্ট্রোকের প্রায় 85% হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর 15% হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। এই ইসকেমিক স্ট্রোকের জন্য প্রধানত দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ, তারপর শরীরে রক্তে অতিরিক্ত চর্বি থাকা, যদি কেউ ধূমপান করে থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, অথবা যদি সে স্থূলকায় হয়ে থাকে, যদি শারীরিক পরিশ্রম বিমুখ হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে এই ইসকেমিক স্ট্রোক হওয়ার প্রবণতাটা বেশি থাকে। আর হেমোরেজিক স্ট্রোক সাধারণত যাদের উচ্চ রক্তচাপের সমস্যা অথবা রক্তনালী অথবা কোনো সমস্যা থাকে তাহলে তাদের সাধারণত হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে। বিশ্বব্যাপী এখন একটি টার্ম খুব সুপরিচিত, সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি বি ফাস্ট। বি মানে হচ্ছে ব্যালেন্স, যদি কারো ভারসাম্য হারিয়ে ফেলে। ই হচ্ছে আই, যদি কারো চোখে দেখতে কোনো সমস্যা হয়। এফ হচ্ছে ফেস, কারো যদি মুখ বেঁকে যায়। এতে হচ্ছে আর্ম, যদি কারো একদিক অবশ হয়ে যায়। আর এস হচ্ছে স্পিচ, কারো যদি কথা বলতে কোনো সমস্যা হয়। আর টি হচ্ছে টাইম। তাহলে এই লক্ষণগুলো থাকলে অতি দ্রুততার সাথে তাকে স্ট্রোক চিকিৎসা করা যায় এরকম হাসপাতালে নিয়ে আসতে হবে। হাসপাতালে যদি আমরা এই রোগীগুলোকে 4.5 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে একটি অ্যালটিপ্লেজ নামক একটি ইঞ্জেকশন দিয়ে এই রক্ত জমাট বাঁধাটাকে আমরা অপসারণ করতে পারি, অথবা মেকানিক্যাল থ্রম্বোক্টমির মাধ্যমে জমাট রক্তটিকে শরীর থেকে বের করে রক্ত চলাচল পুনঃস্থাপন করতে পারি। স্ট্রোকের প্রতিরোধের জন্য আমাদের কতগুলো বিষয় একটু মনোযোগ দিতে হবে। যদি কেউ ধূমপান করে থাকেন তাহলে অতি দ্রুত ধূমপান ত্যাগ করতে হবে। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে এটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে এই চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে এবং রক্তের চর্বির পরিমাণ কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার পাশাপাশি কারো যদি ওজন বেশি থাকে তাহলে ওজন কমিয়ে আনতে হবে এবং শারীরিক পরিশ্রম অথবা ব্যায়ামের মাধ্যমে আমরা স্ট্রোকটাকে প্রতিরোধ করতে পারি।